আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন ভাই? ভাই আছি, ভালো আছি, কিন্তু ডায়াবেটিসই একটু হাঁটাহুটি করতেছি। আমার সেই খিদে লাগিছে, আমাকে সাইডে খাইবে দাও, আমি সাইডে খাবো। আমিও ভাত প্রত্যেক দিয়ে খাওয়া পালাইছি, আবার রাতে রান্না করব, তারপরে ভাত খেবে দেবো, তার আগে আর ভাত নাই। তোর কাছে তো হয়েছি ভারী বোঝা হয়েছি রে বাবা। তোমার সাথে কথা কইলি পরে তোমার আবেগ শুরু হয়ে যায়। সব সময় খালি শুয়ে থাকবি, কুকাবি, ঘেঙাবি, আর আমাকে কয় ওষুধ দাও, পানি দাও, গামছা দাও, গোসল করে দাও, এটা দাও সেটা দাও। আমাকে একবারে জ্বালা শেষ করে ফেলাইলো, আমি আর পারতেছি না। এর কিছু একটা ব্যবস্থা তুমি করো। হ্যাঁ জানি আপনি কত ভালো কথা কবের পারেন, তর্কের বেলায় তো কিছু কম করেন না। আমি আর কতদিন সহ্য করবো? মাছের মাথাটা আমাকে দিচ্ছ কি জন্য? আব্বাক দিলে ভালো হতো না? আব্বা মাছের মাথাটা যে পছন্দ করে। আচ্ছা তোমাকে দিয়েছে, তুমি খাও। আব্বা আমি মাছের মাথাটা খাবো না, দাদু দেবো না, দাদু খাবে না। আমি তো খাই পরে পরে দাদু দেই, পরে আমি খাবো না। আবার দাদুক দিবে মানে? কি করবো? দাদু কলে পেস্টি খাই আমি, শুনলাম আব্বু আর মা নাচতেছে আর গল্প করতেছে। তোমার কাজ বলে টিহা আছে আর সোনা বলে আছে, এইগুলা লেয়ার জন্য বুদ্ধি করতেছে। তুই এসব কি কোস? আমার কাছে টেহা আছে, সোনা আছে, কো? হ্যাঁ ওইটা বুদ্ধি করতেছে, তোমার তো লিরিকা করি দেহনে ভাবনাটা করতেছে। আমি ওই কলা ভাষাটা শুনে শুনে দেখলাম, আমি এই লাইন তোমার কাছে কইলাম। আব্বা কি করতে চাও? শুয়ে রয়েছ তুমি? বাবারে শুয়েই তো রয়েছি, কিন্তু ঘুম তো আসে না। এই যেদিন কি ব্যথা আবার কি ওষুধ পানি সব আছে না আনা লাগবে? আছে রে বাবা। যাক তুই কি কিছু কবু? ওই আব্বা, আব্বা দুপুরে ভাত খাইছাও? দিছিলে বউ মাছের কি খাওয়াস? ও ভালো হয়েছে। তোমার শরীরটা কিরকম দিন হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা কিছু কবু আমার? হয় আব্বা, একটা কথা কওয়ার জন্য আইছি। কথাটা কিভাবে কব বুঝতে পারতেছি না। আমি ঠিকই বুঝেছি বাবা, তুমি কি করবে। আচ্ছা ক, কি কবে চাচ্ছ? বা তোমার বেটার বোন না মেলা বড় একটা অসুখ হয়েছে, আর মেলা টাকা পয়সা লাগবে। আমার কাছে এত টাকা পয়সা নাই। শুনলাম তোমার কাছে টাকা পয়সা স্বর্ণ দানাও বলে আছে। আমাকে যদি ওইখানে দিতে, তোমার বেটার বোন চিকিৎসা করতাম। আব্বা বোঝই তো, পরের মেয়ে চিকিৎসা না করলে পরে কবেন কি আমার দাসী বান্দির মতো খাটায়, আমাকে ওষুধ পানি আনি দেয় না। সেই জন্য করছি কি আব্বা, তোমার কাছে যা স্বর্ণ দানা টাকা পয়সা আছে আমাকে দিয়ে দাও, আমি চিকিৎসাটা করি তোমার বেটার বোন। বাজান রে, আমার কাছে টাকা পয়সা আছে, সোনা দানা আছে, তোর কাছে কইলে কিটা সে কথা? একটু একটু শুনলাম তোমার বৌমাই কইলে তুমি নাকি কইছাও। না তো, আমি তো কোনদিন বৌমার কাছে এসব কথা কইনি। তবে শোন, মানুষ কথায় আছে না, কখনকার বিপদ ঘটে। আমার কাছে কিছু টাকা আছে, তুই যত দূর শুনেছু অত দূর নেই। আমার কাছে কোনো সোনা দানা নেই, আমার কাছে কয়টা টেহা আছে। তোর যখন দরকার তখন তুই নিয়ে যাস। আমি রাখছি তোর জন্যই তো, যে জানি যে আমার সওয়ালের কোনো সময়টা বিপদও তো আসতে পারে, তো সেই জন্যই আমি রাখছি। থাক আমার কাছেই থাক, আমি টেকা নিতে আর কোনো জায়গায় যাচ্ছি নি। ঠিক আছে আব্বা, তাহলে তুমি রেস্ট নাও। আমার যখন দরকার হয় তখন তোমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাবো না। আমি তাহলে এখন যাই। শোনো কি হয়েছে এমন করো কে? শোনো, তোমাকে যে কথা করার জন্য আমি নিয়ে আসছি, আমি তো আব্বার কাছে গেছিলাম। আব্বার সাথে আমি এমন ভালো ব্যবহার করেছি, আব্বা বুঝবেই পারে নাই যে আমি অভিনয় করেছি, বুঝছো? আব্বার কাছে কইলিম যে আব্বা তোমার কাছে বললে স্বর্ণ দানা
টাকা পয়সা আছে ওইগুলো দেও। তুমি যা যা শিক্ষা দিছিলাম সব বলেছি, কিন্তু কি জানো আব্বা করছে, বাপরে আমার কাছে কোনো স্বর্ণ দানা নাই, খালি আছে কয়টা টাকা। কত দেখি তাহলে এখন কোনটি বিশ্বাস করব আমি? কি করছো তুমি? আব্বার কাছে স্বর্ণ মুদ্রা নাই মানে? আব্বা তার মানে স্বীকার করতেছে না। বুঝছি, এভাবে হবে না, অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি? শোনো, আজকে রাতে আমরা খাবারের মধ্যে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দেবো। দেওয়ার পরে আব্বারে টানতে টানতে ওই বাড়ির পিছনে যে বাগান আছে না, জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে চলে আসবো। তারপরে যা থাকবে সব তো আমাদেরই, তাই না? কিন্তু মানুষজন যদি জানিয়ে ফেলায় তাহলে পরে তো আরো বেশি বড় বিপদ হয়ে যাবে নি। আরে মানুষজন জানবে নাকি যে কাজ আমরা করেছি? সকালবেলা যখন জানাজানি হয়ে যাবে তখন একটু নেকা কান্না কানলেই হয়ে গেল, বোঝো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। কি আবার দেখে ফেলাইলি সমস্যা, চলো ঘরে চলো। আব্বা, আব্বা, বৌমা, আপনার জন্য কিছু খাবার আনছি। আব্বা ওঠেন। কিছু তরকারি দিয়ে খাবার আনছি আব্বা, আজকে আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দেবো। সারা জীবন তুমি আমাকে দেখতে পারলে না, আজকে তুমি আদর করে আমার মুখে তুলে খাওয়া বেরোইছ। খাই বিসমিল্লাহ বলে, কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে। আচ্ছা বৌমা, দাও খাই। শালার বুড়ে, খাও, জম্মের খাওয়া খাও, এই তোমার শেষ খাওয়া। বাবা, খাওয়া দাওয়া হয়েছে, এখন আপনি ঘুমান, হ্যাঁ, রেস্ট নেন। আচ্ছা মা। আচ্ছা, আমি আবার আসবো না। আম্মু, দাদু কই? দাদু কই আমি কি জানি, সারাক্ষণ খালি দাদু দাদু। কি হয়েছে তোর, সমস্যা কি? দাদু কই তুমি জানো না? সত্যি জানো না? না, সত্যি জানো না তো? আমি কেবা করে জানবো? রাত রাত বেজে ভুতে ভুতে করে দাও। দেখো তো, তোমার বেটা মাথা মুটা শেষ করে দিল। দিন রাত 24 ঘন্টা খালি দাদা দাদা দাদা, আর এই বুড়িটাও সাহলে মাথাটা একবারে খাইয়া ফেলাইছে। এই তোর দাদু কোনে গেছে না গেছে সেটা কি আমরা জানি? আমরা কিভাবে কব? সত্যি জানো না তাহলে? না, আমরা কিছু জানিনি। বাবা তুমি যাই কও, দাদু কোনে গেছে আমি কিন্তু সবই জানি। এই তুই জানিস মানে? তুই কি জানিস? হ্যাঁ, আমি জানি। এই দেখ, ছোট মুখে কিন্তু বড় বড় কথা কবি না, খবরদার। বাবা কালকে রাত্রে যে আম্মু আর তুমি যে সেই দাদুকে যে ফেলা দিয়ে আসছো জঙ্গলে, আমি কিন্তু সবই দেখছি। তুই কি কইস? দাদু জঙ্গলে ফেলা দিয়েছি মানে? হ্যাঁ? বাবা তুমিই তো বলছো যে বাবা মা হলে মাথার উপর সার। তুমি কি আমার যে মানুষ করতেছো, আমি কি বড় হয়ে কি তোমার কি এভাবে রাখবো? তুমি কি এটা চাও?
বাবা তুই এসব কি বলিস? আমরা তোকে অনেক ভালোবাসি না? আমাদের সাথে তুই কিসের জন্য এরকম ব্যবহার করবি? আমরা তো তোর বাবা মা, তাই না? দাদু তো তোমার বাপ ছিল, সেই তাকে তুমি ফেলা দিয়াচ্ছ, তাহলে আমি সন্তান হয়ে তোমাকে কি করব? বাবা, তোমরা যে কাজটা করছো এটা অনেক বড় পাপের কাজ করছো। বাবা ও কি বলে গেল? আমরা কি তাহলে আসলে সত্যি পাপের কাম করছি? ঠিকই তো তাই। আমরা যদি আমার বাবা মাকে ফেলায় আসতে পারি, আমাদেরকেও তো আমাদের সন্তান ফেলায় দিবে, এটাই তো স্বাভাবিক। হায় রে আল্লাহ, আমার ওলজাত সন্তান নিজের ছেলে হয় ও আমার কাছে এই জঙ্গলের দিন ফেলে দিয়ে গেছে। ও কত বড় খারাপ, শুধু টাকা পয়সা সোনার অলংকারের আশায়। আল্লাহ, আমি আর সন্তানকে অভিশাপ করিনি, আমার সন্তান যেন ভালো থাকে। ও কি রাত রাত ফসা হয়ে গেছে, এখন আর দেবো না, সামনে রাতে আসি দিয়ে যাবো না, থাকে নে। হ্যাঁ, ওইটা আবার কি? হ্যাঁ, এ তো ব্যাগ। হ্যাঁ, এনে ব্যাগ কে? কালকে ব্যাগ ফসাই লিস, লিজার দেখি ব্যাগের মধ্যে কি আছে। হিরে আল্লাহ, কি এত টাকা! হ্যাঁ, আমার 14 জন্মে তো দেখে নেই। হিরে আল্লাহ, এ তো সোনার বক্স, এ তো সোনাও আছে। হে আল্লাহ, তুমি আমার মুখ তুলে তাকাইছ, আমার দিক কি তাকাইছ তুমি? নইলে আমি এই ব্যাগ ভর্তি টাকা আবার স্বর্ণ অলংকার কেন পাবো? আমার সন্তান, আমার সন্তানের বউ এই টাকা পয়সা অলংকারের জন্যেই আমার উপর এত নির্যাতন করেছে। তারা এগুলো পাওয়ার জন্য আমাকে বেহুশ বানায় জঙ্গলে ফেলে দিয়ে গেছে। আর তুমি এত টাকা পয়সা আমাকে জোগাড় করে দিছো। যাই, এই টাকা পয়সা আমার ছেলে আর বৌমার হাতে তুলে দেই, ওরা এগুলো পাইলে অনেক খুশি হবে। হয়তো আমার বাকি জীবনটা হয়তো অনেক সুখেই যাবে। ওরা তো সুখী হোক, ওদের সুখেই তো আমার সুখ। আমি যাই, আর দেরি করবো না। বাবারে, কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? যদি আল্লাহ বাঁচায় রাখে কেউ মারতে পারে না। হ্যাঁ, তোরা যে লোভের কারণে বেহুশ বানায় ওই বনের মধ্যে ফালাতে চলে আইছে, কিন্তু আমি মরিনি, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এই যে নে ধর, এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে, অনেক সোনা দানা আছে, তোরা এটা নে, সুখী থাক বাবা। আমি আসি, আমি আসি। না না বাবা, তুমি যেও না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি কই যাবে আমাদেরকে ছেড়ে? বাবা, আমরা আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমি যে শোনো, এই স্বর্ণ দানা টাকা পয়সা আমাদের কিচ্ছু চাই না, আমাদের শুধু বাবা চাই। বাবা, তোমার পায়ের নিচে আমাকে একটু দায় দিবা। আমি তোমার সন্তান হিসাবে আমি তোমার কোনো সেবা করতে পারিনি, আমি তোমাকে শুধু কষ্ট দিয়েছি। আমি বুঝি নাই বাবা, কারণ আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি আমাকে অনেক ভালো করে রেখেছো। তোমার কাছে টাকা না থাকলো মানুষের কাছ থেকে হাওলাত করে হলো আমাকে তুমি লেখাপড়া করাইছো।
তুমি আমাকে খাওয়াইছো, পড়াইছো, এত বড় করেছো, আর আমি তোমার সেই কুলাঙ্গার সন্তান। বাবা, বাবা, তোমার পায়ের জুতাগুলো আমাকে মারো বাবা, তোমার পায়ের জুতাগুলো আমাকে মারো বাবা। বাবা রে, তোর ভুলটা তুই ধরতে পারছিস, তুই অনুতপ্ত হয়েছিস, তুই তো আমার সন্তান, তোকে আমি ক্ষমা করবো না, কাকে ক্ষমা করবো? বাবা শোন, তোর জন্য আমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার বাবাকে আমি কষ্ট দিচ্ছি শুধু তোর পরামর্শে। বাবা, বাবা আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি আর কোনোদিন এমন করবো না। মারে, তুই তো আমার মেয়ের মতো, আমি তো তোর বাপের মতো, আমি তো তোর বাবা, আমি তোকে ক্ষমা না করে থাকতে পারি বল? আমি তোদেরকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম মা। চল আমরা সবাই ঘরে যাই, চল। হ্যাঁ বাবা, আজকের পরের থেকে আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না, তোমাকে অজর পানি তুলে দেব, আমি নিজে হাতে গোসল করায় দেব, তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দেব, তারপরেও যদি আমার ভুলের একটু প্রায়শ্চিত্ত হয়। চলো বাবা, ভেতরে চলো। আজ থেকে আমার আবার নতুন সুখের দিন শুরু হলো। হ্যাঁ বাবা, আমরা চলো সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, চলো। চলো।